যাচ্ছি ছেড়ে আমার শহর, যাচ্ছি ছেড়ে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমরা আজকে আসলেই কিন্তু ভালো আছি বলবো না, ভালো নেই। কারণ আমি আজকে চলে যেতে হচ্ছে আমাদের আপনজনদের ছেড়ে, মা-বাবা, আত্মীয়স্বজন সবাইকে ছেড়ে আমরা চলে যাচ্ছি আবার মা ছেলে দুবাইয়ের উদ্দেশ্যে। বিসমিল্লাহ করে রওনা দিয়েছি। এই তো এখন ভোর আ একদম ভোরে ৪টার সময় আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এয়ারপোর্ট আমরা পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে বাহিরে ওয়েট করতেছিলাম। কারণ আ যখন আমরা এয়ারপোর্টে পৌঁছালাম, ততক্ষণে এয়ারপোর্টের মেইন গেট খুলেনি। সবাই আমরা যাত্রীরা এসে অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে আমাদের হয়ে গেছে। বোর্ডিং পাস-টাস নিয়ে নিয়েছি আমরা। আমাদের মালপত্র আ ওজন চার্জ করে তারপরে ওগুলা তো চলে গেছে। এখন আমরা চলে আসলাম ওয়েটিং রুমে। তো আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে। ইমিগ্রেশন হওয়ার পর আমরা চলে আসলাম ওয়েটিং রুমে। ওয়েটিং রুমে এসে ওয়েট করছিলাম কখন আমাদের বিমান আসবে আর আমরা বিসমিল্লাহ করে রওনা দিব। তো এখন ভোর, যেহেতু বাসা থেকে আমরা কিছু খেয়ে বাহির হইনি। তো এখন তানভীর গেছে আমাদের জন্য টি, তারপরে কফি, তারপর ওর জন্য স্যান্ডউইচ এগুলা নিয়ে আসতে। তো তানভীরের জন্য স্যান্ডউইচ নিয়ে আসছে, আমার জন্য আনছে কফি। তো ওর জন্য আমার জন্য দুজনের জন্যই কফি নিয়ে আসছিল। আমরা মা ছেলে বসে এগুলা খেলাম। তো খেতে কিছুক্ষণ ওয়েট করলাম। এরপর দেখছি বিমানবালারা আসছে। উনারাও কিছুক্ষণ আমাদের সাথে বসে ওয়েট করছিল। এরপর বিমানবালাগুলা চলে যাচ্ছে। আমাদের যেহেতু ফ্লাইট চলে আসছে, তো ওরা যাওয়ার পর এখন অ্যানাউন্স করছে আমরা যাচ্ছি আরকি যাত্রীরা। তো আমরাও এখন বিসমিল্লাহ করে বিমানে যাচ্ছি আস্তে করে। এখানে যাওয়ার পথে যে আমার আগে যে একটা ফ্যামিলি আছে ২ টা ৩ টা বাচ্চা নিয়ে, তো ওদের একটা হয়েছে। এই সিচুয়েশনটা কিন্তু দেখতে হবে, কখনো কল্পনাও করিনি। এই যে কালো শার্ট পরা ছেলেটা কিন্তু এখন আর বেঁচে নেই। ওরা আমাদের সাথে আসছিল আ বাংলাদেশ থেকে। ওরাও কিন্তু ভ্যাকেশনে গেছে। আ সামার ভ্যাকেশনে গেছে আরকি। তো ছুটি কাটিয়ে আমাদের সাথে একসাথে আমরা আসলাম। এসে বাচ্চাগুলা কিন্তু অনেক দুষ্টামি করছিল। ওদের চেহারাটা আমার শুধু চোখে ভাসছে। তো আসার পরে যেদিন স্কুল ওপেন হয়েছে, এই ১ম দিনেই কিন্তু ওরা স্কুলে গেছে। স্কুলে যাওয়ার পথে কিন্তু ওদের মাইক্রোবাসটা অ্যাক্সিডেন্ট হয়ে একটা ছেলে মারা গেছে। যেটা কালো শার্ট পরছিল এই মেয়ের ভাই। তো ওরা কিন্তু আসার সময় আমার ছেলের সাথে অনেক কথা-টথা বলছিল। আমাদের সাথে এখানে এসে গল্প-টল্প করছিল। শুধু ওদের কথাই মনে পড়ছে আসলে। আল্লাহ ওর মা-বাবাকে শক্তি দিক, ওর মা-বাবাকে কষ্টটা কাটিয়ে ওঠার ধৈর্য ধারণ করার মতো শক্তি দিক আল্লাহ। আল্লাহ এমন মৃত্যু যাতে কাউকে না দিক। শুধু আমার বাচ্চাটার কথা মনে পড়তেছে। ওরা কত আশাই না আ কত আশা করে আসছিল আসলে। ওদের স্কুল ওপেন হয়েছিল, সেজন্য ছুটি কাটিয়ে এই যে ২ ভাই আমার সামনে যারা দেখা যাচ্ছে এরাই কিন্তু, তো দুজনেই অ্যাক্সিডেন্ট করছিল। একজন মারা গেছে, আরেকজন বেঁচে আছে এখনো হসপিটালে। তো আমরা এখন বাংলাদেশ টু শারজার উদ্দেশ্যে রওনা দিলাম বিসমিল্লাহ করে। তো আমাদের বিমান এখন টেক অফ করছে। তো এখন কিন্তু খুব বেশি আমাদের প্রিয় মাতৃভূমি ছেড়ে আমরা চলে যাচ্ছি। আমাদের আপনজন ছেড়ে, মা-বাবা ছেড়ে, আমাদের দেশবাসী সকলকে ছেড়ে এখন চলে যাচ্ছি। এই মুহূর্তটা কিন্তু খুব বেশি খারাপ লাগে। যখনই বিমানটা একদম উপরে টেক অফ করে, তখন কিন্তু শুধু দেশের কথাই মনে পড়ে। আবার কবে আসবো? আবার কবে দেখতে পারবো? আমাদের দেশের এই সৌন্দর্যটা, এই গ্রিন। আমরা তো এখন চলে যাচ্ছি মরুভূমির দেশে। যেহেতু যেতে হচ্ছে ভাগ্যের নির্মম পরিহাস। কারণ ভাগ্য যে যাকে যেখানে নিয়ে যায় সেখানে যেতেই হবে। আমার আপনার কোনো হাত নেই এখানে। তো আচ্ছা, আমরা এখন একদম উপরে।
দেখতে দেখতে 4 ঘন্টা ৪৫ মিনিট ৪ ঘন্টা ৪৫ মিনিট বিমানে আমরা দেখতে দেখতে চলে গেল। এখন আমরা ইউএই, এই যে ইউএই দেখতে পাচ্ছি, একদম উপর থেকে নিচে দেখা যাচ্ছে। আমরা চলে আসলাম দুবাইতে। তো ৪ ঘন্টা ৪৫ মিনিট দীর্ঘ সময় বিমানে ওয়েট করে শেষ পর্যন্ত আমরা একটু পরেই শারজাহ আমাদের বিমান ল্যান্ড করবে। তো আজকের ভিডিও ছোট্ট একটি ব্লগ আমি শেয়ার করেছি। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আমরা কবে আসলাম, বাড়িতে পৌঁছালাম সবকিছু শেয়ার করব।